আরে ও নরেন্দ্রদা, গোবর নাকি শর্ট হয়ে গেছে ভারতে। এখন তো গোবর শর্ট হওয়ার কথা না, কারণ গরু তো বাংলাদেশে আর চোরাই পথে আসছে না। তাহলে প্রচুর গোবর আছে। এই দেখলাম ভিডিওতে এক মহিলা গোবরের সন্ধানে বেরোচ্ছে, থলি হাতে এতটুকু গোবর কিনতে পারছে, ভাগে পেয়েছে। গোবর তো এখন বেশি হওয়ার কথা। এ কি খবর? গোবরের জন্য যদি আরও অসুবিধা থাকে, বাংলাদেশে তো গোবর নেই। বাংলাদেশের টয়লেট খোলাও গোবরও টয়লেটে, বাংলাদেশের গরু এরপরে টয়লেটে প্রসাব পায়খানা করবে। এত উন্নত বাংলাদেশ, উৎসাহী বাংলাদেশের সকল মানুষ, মেহনতি জনতা চায় সুন্দরে ভরে আরও বুক ফুলিয়ে চলতে। চীন, পাকিস্তান, বাংলাদেশ, কি সুন্দর কথা! এমন বিশ্বের অনেক দেশ বাংলাদেশ। তাহলে কি ভাবছো তুমি? তোমার তো সেদিন সামনে দেখলাম যে ড্যান্স তুমি আর দিচ্ছ হাসিনা। আর কত সুন্দরে সুজ্জ্বল তোমার কৃতিত্ব মানুষের পকেটে তুলে দেবে তুমি। তুমি কি পারো না গুহার মধ্যে থাকতে? থাকতে তো হবে, তাই তোমাকে, তোমার দেশ তোমাকে ছাড়বে না। আমরা কৃষক মানুষ, বাংলাদেশ কৃষক বন্ধু, আমরা সকলেই বিশ্ব কৃষক বন্ধু, আমরা সকলেই ফসল উৎপাদন হতে দূরে যাব না। আর বিপদে আছে বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে 22টি পণ্য, যেটা বাংলাদেশের প্রথম আবিষ্কার ও তৈরি, যা সফলতায় ভরা। এই মুহূর্তে আমি আরেকটি ঘোষণা দিলাম, বারুদ মধুবন জমিতে দিলে আপনার জমিতে দস্তাব্রন থিওপিট দিতে হবে না। এক বিন্দু ভারতীয় দস্তাব্রন থিওপিট একেবারে বয়কট করেন। দায়িত্ব আমার। আমি নিজে ব্যক্তিগত গবেষণায় 22টি পণ্য, মাছের জন্য 8টি, এমন অনেক তৈরি আছে। আমি চাই দেশের সকল মানুষ স্বর্ণপন্ন হন, এগুলো হাতে তুলে নিন। বাংলাদেশ সরকারি, দলীয় বা কৃষিবিদগণের প্রতি আন্তরিক অভিনন্দন। আপনারা এটা খতিয়ে দেখুন। আমি তো আমার জীবনটাই চলে গেল